চলো ধরে নিন না दुर्गा दास आप लोग थोड़ा अंदर जाते रहो दुर्गा दास पूनम देवी अपनी चले आसें काइंडली मंजू देवी भैया भैया एक सेकंड भाभी चाची इस तरफ देखिए संगे एक मेडिकल किट হবে কি করে এদিকে তাকাবেন শীতল পাসওয়ান থ্যাংক ইউ স্যার 4 নম্বর মহেশ টেক করে দিচ্ছেন মাননীয় মন্ত্রী সঙ্গে রয়েছেন বিশিষ্ট এরপরে বিজয় দাস জায়গা করে দিতে হবে বিজয় দাস আচ্ছা মিডিয়া যারা আছেন রিকোয়েস্ট করব একটু জায়গা করে দিন একটু ধরে হোল্ড করে এদিকে তাকাবেন থ্যাংক ইউ স্যার এরপর রেণু যাদব নির্দিষ্ট আসনে বসে পড়বেন ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের সঙ্গে উপস্থিত মনোজ তিওয়ারি প্রতিমন্ত্রী ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমার সঙ্গে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের জেলা শাসক হাওড়া রয়েছেন আমাদের মাননীয় বিশপ সরকার আইপিএস ডিসি স্যারের সঙ্গে রয়েছেন অন্যান্য বিশিষ্ট যাদের নাম আমি বললাম তার সঙ্গে সঙ্গে একটা মেডিকেল কিটসও আমরা তুলে দেবো প্রত্যেক পরিবারের হাতে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে সার্ভের ফলাফলে যে তালিকা প্রস্তুত হচ্ছে সেগুলোই আমরা আপনাদের হাতে তার ভিত্তিতেই কিছু আর্থিক আস্তে আস্তে টাকা দেওয়া করে একাই ছিলবে না আমার ছেলে পরে কিন্তু মুশকিল হয়ে যাবে এরকম দিলে না পড়ে যাবে ম্যাডাম তো পড়ে যাচ্ছে তো পিছিয়ে যাও পিছিয়ে হয় না আমি বলে দেব একটু সবাই পিছনে না আরে ম্যাডাম পড়ে যাবেন তো পিছনে তখন তো ভালো দাঁড়িয়ে ছিলাম সব ম্যাম কতজনকে টাকা দেওয়া দেখুন 113 জন আমি আগে বলেছিলাম আমাদের সার্ভে যখন হয়েছিল আমরা পুরা সার্কামফারেন্স সবাই 100 মিটার দিয়ে আমরা সার্ভে করেছিলাম 260 আমাদের ফ্যামিলি সার্ভে করা হয়েছিল ওখান থেকেই আমরা কাদের বেশি একটু ড্যামেজটা হয়েছে ওনাদেরকে আজকে 60 জন ফ্যামিলিস ওনাদেরকে আমরা আজকে 15,000 করে দিয়েছি তারপরে 53 ওনাদের মডারেটলি একটা দুটো ক্র্যাক আছে ওনাদের বাড়িতে ওনাদেরকে আমরা 53 ফ্যামিলিসকে আমরা আজকে 10,000 করে দিয়েছি এই সার্ভেটা আমাদের চলতে থাকবে দেখুন আজকে আমাদের যা ফোকাস ছিল এখন যা বাড়িতে ক্র্যাক করা হয়েছে ওনাদেরকে একটু ইমিডিয়েট রিলিফটা দেওয়া কিন্তু সয়েল টেস্টিং করে আমাদেরকে যা ফিডব্যাক আসবে বিকজ এটা তো একটু আপনারা তো জানেন একটা ডিপার্টমেন্ট এসে এখানে সয়েল টেস্টিংয়ের কাজটা শুরু করেছে তো সয়েল টেস্টিং রিপোর্ট মিনিমাম 10 ডেজ তো লাগবে তারপরে আমরা একটু বুঝতে পারবো শুধু এলাকাটা অ্যাফেক্ট হয়েছে কি আরও একটু এক্সপ্যানশন একটু হতে পারে কি না এটা রিপোর্ট দেখে দরকার হলে আবার আমরা সার্ভেটা আবার চালিয়ে রাখবো বিকজ এটা তো আপনি তো প্রথম দিন দেখেছিলেন ওখানে 50টা বাড়ি অ্যাফেক্ট ছিল তারপরের দিন আপনি দেখবেন আরও একটু বেশি হয়েছিল এটা তো একটা এভলভিং করে চলছে তার জন্য আমাদের টিম সবসময় এখানে আছি আমরা আরও সয়েল টেস্ট রিপোর্ট দেখে আরও দূর পর্যন্ত একটু ড্যামেজ হওয়ার চান্স থাকলে আমরা সবাইকে আবার আমাদের সার্ভের মধ্যে নিয়ে আসবো এই মুহূর্তে আমরা কাদের বাড়ি ড্যামেজটা
হয়েছে ওনাদেরকে আমরা একটু ছবি তুলি, ওনাদের সাথে একটু আলোচনা করে ফিল্ড সার্ভে করে আজকে 113 জনকে আমরা দিচ্ছি। দেখুন এটা আমাদের প্ল্যান হচ্ছে, মানুষদেরকে ফ্যামিলিজকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এই স্কুল বিল্ডিং তারপরে পাশে ক্লাব বিল্ডিংয়ে থাকার জন্য। আমাদের মূলত এইমটা হচ্ছে এখানে ওনাদেরকে শিফট করা। এখানে আমাদের অ্যাডিশনালি এই স্কুল বিল্ডিং তো এদিকে, তার পাশে আরেকটা একটু অ্যাডিশনাল বিল্ডিং আছে, ওখানে আমরা একটু রেনোভেশনগুলো করে ওখানে আমরা ওনাদেরকে শিফট করার একটা প্ল্যান আছে। কিন্তু আমরা 1 সপ্তাহ ধরে রিকোয়েস্ট করেছি, ওনারাও চাইছেন ওনাদেরকে ওই জায়গাতে একটু রিহ্যাবিলিটেশনটা করে ওখানে থাকার একটা ওনারা রিকোয়েস্ট করছেন। শুনুন না, তারপরে আমাদের একটু প্ল্যান ছিল, আজকেও আমরা রিকোয়েস্ট করেছি ওনারা এই ক্লাব এই স্কুলে শিফট করে দিলে আমরা এখানেই ওনাদেরকে একটা ব্যবস্থা করে রাখবো। বাংলার বাড়ি তো ডিপার্টমেন্ট একটু স্যাংশন করছে, তার জন্য আমরা জায়গা অলরেডি খোঁজ দিতে শুরু করে দিয়েছি। আমরা সার্ভে করেছি এই আশাপাশি গভর্নমেন্টের জমি কত আমরা পাবো, ওখানে তো টাওয়ার্স হবে, এখানে তো একটা হাই রাইজ বিল্ডিং টাইপের হবে, আমাদের আরবান হাউজিং স্কিম থেকে এটা হবে। এটা আমরা একটু আলোচনা করে দেখব, জমিটা আমরা ফাইনাল করতে পারবো আফটার সয়েল টেস্টিং রিপোর্ট। বিকজ এখানে মানুষের ডিমান্ড হচ্ছে, আপনারা তো আজকেও দেখেছিলেন সবাই এই জায়গা থেকে বেরোতে চাইছেন না। সো আমাদেরকে আগে এখানে ইমিডিয়েটলি কাজটা শুরু করতে গেলে আমাদেরকে এখানে সয়েল টেস্টিং রিপোর্টটা দরকার। সো তার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আগে আপনারা স্কুলে শিফট করুন, যতটুকু আমাদের রিপোর্ট আসবে আমরা কনফার্ম করে কোথায় আপনাদের বাড়িটা পার্মানেন্ট একটা ব্যবস্থা আমরা করতে পারবো, তার পর্যন্ত ওনাদেরকে স্কুলে থাকার একটা ব্যবস্থা করতে বলা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবর্জনা, জঞ্জাল যা শহরের বিভিন্ন জায়গায় জমে আছে, এগুলিকে ডিসপোজ করা হচ্ছে না, মানুষ খুব সমস্যা। দেখুন এটা নিয়ে আজকে ইউডিএমএ ডিপার্টমেন্ট সিনিয়র অফিসাররা HMC কর্পোরেশন অফিসে একটা মিটিং করছেন। আমরা টেম্পোরারি জায়গা কোথায় একটা প্ল্যানিং করেছিলাম, আরুপাড়া হোক যা অন্য জায়গা হোক, ইট ওয়াজ আ টেম্পোরারি প্ল্যান, ওখানে পার্মানেন্ট কিছু প্ল্যান করা হয়নি। এটা সবাই ভাবছে এখান থেকে এটা আমরা ওখানে দিচ্ছি বলে, কিন্তু ওটা আমরা করিনি। আমাদের প্ল্যান ছিল টেম্পোরারি ওখানে একটু প্রসেসিংটা করা, এখান থেকে এখন ক্যালকাটাতে পাঠানো হচ্ছে, KMC এলাকাতে ওনারা আমাদের ফ্রেশ ওয়েস্টটা যাচ্ছে। কিন্তু আমাদের ফিউচার প্ল্যানটা যা হবে, আমরা কীভাবে অ্যাডিশনাল আমরা একটা সাপোর্ট পাচ্ছি ফ্রম ইউডিএমএ ডিপার্টমেন্ট সুডা সাইড থেকে, এটা নিয়ে আজ থেকে 12টা থেকে ওখানে একটু মিটিং চলছে কর্পোরেশন অফিসে। সো মিটিং করে যা যা স্টেপস নেওয়া হবে ফিউচার প্ল্যান, এটা কর্পোরেশন থেকে আপনাদেরকে দেওয়া হবে। থ্যাংক ইউ। পরিবারকে দেওয়া হয়েছে, আর যারা মাইল্ড ড্যামেজ হয়েছে তাদেরকে 10,000 করে দেওয়া হয়েছে। দেখো এই টাকাগুলো হয়তো তুমি যেটা বলেছো অতটা বেশি হয়তো হবে না, বাট একটা তো রিলিফ আছে যেটা ডিজাস্টার ফান্ডে অ্যালোকেট করা হয়েছে, স্যাংশন করা আছে, সেই হিসাবেই ওইটা দেওয়া হয়েছে। তার ছাড়া অনেক লোকেরা পরিশ্রম করছে, এদের পাশে দাঁড়িয়ে আছে, 3 টাইম 4 টাইমের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, জল পাঠানো হচ্ছে, সব কিছু করা হচ্ছে। আর আমি এই সুযোগটা নিয়ে ডিএম ম্যাডামকেও ধন্যবাদ জানাবো কি যেভাবে উনিও দিন রাত পরিশ্রম করে যেভাবে কাজে প্রোঅ্যাক্টিভনেসটা দেখিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছে, আমাদের সঙ্গে কোঅর্ডিনেট করে যাচ্ছে, সবাইকে ধন্যবাদ জানাবো, প্লাস সিপিকেও জানাবো। কন্টেনারে তোরা কেউ থাকতে চাইছে না, যে কন্টেনারটা করেছে অস্থায়ীভাবে। দেখো স্বাভাবিক, এখন ওরা ইমোশনাল থটসের মধ্যে অনেকটাই আছে, ওই অ্যাসিওরেন্সটা আমরা দিয়েছি। আর তাই জন্য এই স্কুলটা সুরেন্দ্রনাথ স্কুলটাকে অ্যালোকেট করা হয়েছে। এইখানে আমরা আপনাদের সামনেই ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, আশা করছি আমার কথা ওরা না করবে না, কেন ওরা আমায় অনেক আশীর্বাদ করে, ভালোবাসা দেখায় সবসময়। আশা করছি আজকে বিকেলের মধ্যে ওরা শিফটিং শুরু করে দেবে, আর এটাই আছে, ফিঙ্গার্স ক্রস। কিন্তু দেখুন যাদের বাড়ি ভাঙে আর যারা অসুবিধার মধ্যে পড়ে তাদেরই এই চিন্তাভাবনাগুলো তাদের মাথায় আসে, তারা ইনসিকিওর সবসময় থাকে। বাট ওই অ্যাসুরেন্সটা দেওয়ার আমরা আছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, আমাদের সরকার আছে। স্থায়ী পুনর্বাসনের বিষয়টা আপনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে ফিরলে ওটা ওই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, মানে কোথায় ওনাদেরকে পাকাপাকি থাকার বন্দোবস্ত করা হবে এবং সেটা কতদিনের মধ্যে? ওনারা তো বলছেন দেখো অবশ্যই ওনাদের দাবি তো থাকবেই, কেন একটা জায়গাতে যারা এত বছর ধরে বসবাস করেছে সেইখান থেকে অবশ্যই তারা কেউ যেতে চাইবে না। বাট এইটাও আমাদের মাথায় রাখতে হবে, পুরো সার্ভে করে আমাদের যারা যারা ডেজিগনেটেড ডিপার্টমেন্টস আছে, যারা সার্ভে করে বলবে ওইখানে আগামী দিনে কি থাকা যাবে কি যাবে না, কোন জায়গায় কি করতে হবে না করতে হবে, অল্টারনেটিভ অপশনস আছে কি নেই, সেইগুলো এক্সপ্লোর করতে হবে। আর সেইগুলো কমিউনিকেট করলে আমার মনে হয় তারা অবশ্যই এরা স্পষ্ট করে বুঝতে পারবে। আমাদের কাজ হচ্ছে কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যম, যেখানে ওরা যেন কোনো মিস ইনফরমেশন যেন না পায়।
কেউ কেউ অভিযোগ করছেন যারা প্রকৃত যোগ্য তারা পাচ্ছেন না, অযোগ্য লোকেরা পাচ্ছেন, যারা প্রকৃত ভেঙেছে তারা বাড়ি পাচ্ছেন, এরকম কেউ অভিযোগ করছে। এটা তো হয়তো বিজেপির পার্টিদের থেকে হচ্ছে বা কংগ্রেসের তরফ থেকে হচ্ছে, যারা পার্টি করে তাদের হয়ে। একটা কথা আপনাদের কাছে জানিয়ে দিতে চাই এই মাধ্যমে, কি আপনারা কিছুদিন আগেই দেখেছেন ওইখানে বিজেপির দলনেতা ওইখানে পৌঁছে গেছিলেন, কারেক্ট? সেইখানে পৌঁছে গিয়ে বলেছিলেন কি 5,000 টাকা করে দেবে। তারপরেই কিন্তু স্থানীয় মানুষকে জিজ্ঞেস করা হলো কি আপনাদেরকে কি টাকা দিয়ে গেছে, তারা সবাই একটা ভিডিও মাধ্যমে বলল আমাদেরকে একটা টাকাও কিন্তু তারা দিয়ে যায়নি। তাহলে আপনারা বুঝতেই পারছেন এইটা হচ্ছে মিথ্যেবাদী দল, যেটা সবসময় মিথ্যে প্রচার করে আর মানুষকে ঠকায়, মানুষকে অন্যদিকে পাঠানো করার চেষ্টা করছে আর নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। দেখুন, আমি সবসময় বলেছি কেউ যদি কোনো দল যদি এসে এখানে খাওয়া দাওয়া যদি দিতে চায় তারা ওয়েলকাম আছে, বাট এই সুযোগটা নিয়ে কেউ যেন রাজনীতি নোংরা না করুক। কেন এখন মানুষের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে, সেখানে কোনো রাজনীতি করা চলবে না। থ্যাংক ইউ ম্যাডাম।